পৃথিবীতে একটা চরম সত্য হলো কেউই তোমার আপন নয়। শুধুমাত্র জীবিত অবস্থায় তোমার ছায়া ছাড়া অন্য কোনো কিছুই তোমার আপন নয়। আর এই ছায়ার সাথে হচ্ছে তোমার সৃষ্টিকর্তার সম্পর্ক। আর এই ছায়াটি হচ্ছে তোমার প্রাণ। তোমার সৃষ্টিকর্তা যখন তোমাকে বলবে কিংবা তোমার এই ছায়াকে বলবে তুমি পৃথক হও, তখন থেকেই হচ্ছে তুমি লাশ। তোমার আদরের নামটি পর্যন্ত কেউ মুখে নেবেন, বলবে যে লাশটি সরাও, দাফন করো ভয় করে। অথচ এই ভয় পাওয়া লোকগুলাই একদিন তোমার বুকে আশ্রয় নিত, ভয়, দুঃখ, কষ্ট, অভাব, অনটন, সমস্যা সব কিছু দূর করার জন্য। কিন্তু আজকে তার উল্টো। তোমাকে দেখলে বলবে ভয় করে, সরাও বা দূর করো। এসব তোমার রব ছাড়া আপন আর কেউই নয়। পৃথিবীটা সাময়িক সময়ের জন্য মায়ানত। তোমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত, বাড়ি গাড়ি, ক্ষমতা, অহংকার, যা কিছুই বলো না কেন, কিছুই তোমার আপন না। তুমি বার্ধক্যে কিংবা বৃদ্ধ হয়ে একবার দেখো, তোমার মতো অব্যবহৃত বস্তু, তোমার মতো বোঝা পৃথিবীতে আর একটু নেই। তোমার অর্থবিত্ত, সম্পদ, তোমার রূপ, জীবন যৌবন সব মূল্যহীন। তখন তোমার মনে হবে হায় আফসোস, আমি কি করলাম। তোমার আপনজন, তোমার প্রিয় বলতে কেউই না। তখন তোমার বুঝে আসবে যখন তুমি অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছ, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করছো, তখন দেখবে সকল আত্মীয় স্বজন তোমার প্রস্রাব পায়খানা তো পরিষ্কার করছেই না, বরং সবাই নাক ছিটকাচ্ছে। তুমি যদি 1000 কোটি টাকার মালিকও হও, তবুও বলবে কি করেছে। ঘৃণা আর অবজ্ঞায় তখন বুঝে আসবে যে আসলে আমার আপন কেউই না। তোমার পরিবার তথা স্ত্রী, ছেলে সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, যাদেরকে আপন ভাবছ, তুমি একবার উপার্জনক্ষম হয়ে বাড়িতে থাকো, দেখবে তোমার মতো প্রিয়জন তোমার কতটুকু আপন। কিংবা তোমার শারীরিক অক্ষমতা যখন তোমার যৌবনকালে চলে আসবে, তখন বুঝবে তোমার আপনকে। তখন তুমি পরিবারের কাছে একটি বোঝা এবং একটি অভিশাপ হিসেবে থাকবে। তুমি যখন তোমার সৌন্দর্য, রূপ, যৌবনকে আপন মনে করবে, তবে তা হবে ভুল। কেননা 30 থেকে 40 বছর পরে একটি মেয়েকে সমাজে দ্বিতীয় বিবাহ করাতে বোঝা যায় তাহার মতো অভিশাপ দ্বিতীয়টি আর নেই। একটা ছেলে 40 বছর পরে বিবাহ করার ক্ষেত্রে বোঝা যায় যে তাহার মতো কষ্টে বা তাহার মতো অভিশাপ দ্বিতীয়টি আর নেই। তাহলে কি লাভ হলো? তোমার জীবন যৌবন, রূপ, সৌন্দর্য, গুণ কোনো কিছুই তোমার কাজে আসবে না। তুমি যত শিক্ষিতই হও, তুমি যত চাকরিজীবী হও, তুমি যেই করো, যেই পেশার হও, তখন বুঝবে যে জীবনে মূল্যহীন। জীবনে আমার রূপ, সৌন্দর্য, গুণ, আচার, ব্যবহার, শিক্ষা কোনো কিছুই আমার কাজে আসবে। তখন বুঝবে যে পৃথিবীতে কেউই কারো আপন না। পৃথিবীতে তোমার পিতামাতা, যে পিতামাতা তোমার জন্য জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়েছে, তুমি তাদের আপন না। যেই গর্ভধারিণী মা তোমাকে দীর্ঘদিন গর্ভে লালন পালন করেছে, প্রায় 30 বছর তোমার পিছনে পরিশ্রম করেছে, তারা না খেয়ে না মানে সকল কষ্ট তারা সহ্য করে তোমাকে বড় করেছে, তাদের মৃত্যুর পর তুমি তাদের ভুলে যাও। তুমি সর্বোচ্চ 3 দিন, 5 দিন, 7 দিন কিংবা 1 বছর তাদের মনে রাখ। তারপরে তোমার আর মনে তোমার পিতামাতার মন মায়া থাকবে না। তাদেরকে তুমি এরকম ভাবে ভুলবে যে তাদের নামটি পর্যন্ত তোমার মনে থাকবে না। তুমি তাহলে কে তোমার আপন, বা তুমি কার আপন? তোমার জীবনে তোমার পার্টি চলবে, তোমার সুখ শান্তি, তোমার আনন্দ উল্লাস, তোমার মজা মাস্তি, ট্যুর কিংবা তোমার সব আয়োজন চলবে, কিন্তু বছরে একবারও তোমার মায়ের জন্য যে আধা ঘন্টা সময় তুমি ব্যয় করতে পারবে। আধা ঘন্টা সময় তুমি তোমার মার জন্য দোয়া, তোমার বাবার জন্য দোয়া করার সুযোগ পাও না, সুযোগ পাবেও না। কেননা তোমার ভিতর থেকে তখন এই মায়া নেই। সেই কারণে কে আপন তোমার, বা তুমি কার আপন? কিংবা অনেকে তো আছে জীবিত অবস্থাতে পিতামাতাকে বাদ দেন, তারা তাদেরকে ত্যাগ করে। কেউ কেউ শহরে থাকে, পিতামাতা গ্রামে থাকে। কেউ কেউ পাকা করে থাকে, বাবা মা থাকে গোয়াল করে, কারো রান্না করে, কারো দোচালা করে।
তাদেরকে রুটিন মতো একবেলা খাবার দেয়, বেশিও খাবার দেয় না, তারা প্রস্রাব পায়খানা করবে বলে। তাদেরকে অনেকের তো খাবারের বাটিটা পর্যন্ত নাই, মাসে একবার একটা বাটি পরিষ্কার করে দেয় না, খাবারের গ্লাসটুকু নেয়, একটা গ্লাস থাকলে তাও ভাঙা, তাদের জন্য প্রস্রাব পায়খানারও কোনো ব্যবস্থা নাই, বাথরুম নাই। তাহলে কে তোমার তুমি বা কারা? তুমি যদি পৃথিবীতে তোমার বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড কিংবা বান্ধবী বন্ধুকে আপন ভাবছ, তারাও তোমার আপন। শুধুমাত্র সাময়িক সময়ের জন্য, তোমার যতক্ষণ পর্যন্ত ভোগ বিলাস পর্যন্ত আছে, তোমার টাকা আছে, ততক্ষণ পর্যন্ত তোমার আপন। অর্থাৎ তাদের যার যার স্বার্থ যতক্ষণ পর্যন্ত আছে, স্বার্থ অবস্থান পর্যন্ত তোমার আপন, তারপরে আর কেউ তোমার আপন না। আপনি আপনার ভালোবাসা কিংবা আপনার আপনের পরীক্ষা করতে চান, তাহলে আপনি মনে করেন আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে একবেলা দাওয়াত করেন, তাদেরকে তা আপনার বাসায় খাওয়ান। আপনার বাসায় খাওয়ানো অবস্থায় আপনি যদি তাদেরকে বলেন যে আমি আজ থেকে ব্যবসার মধ্যে লস খেয়েছি, ব্যবসাচ্যুত হয়েছি, কিংবা আমি আজকে গভর্নমেন্ট চাকরিটা করছি, আমি এটা ছেড়ে দিয়েছি, কিংবা আমার সব পরিবার বা আমার সব লস হয়ে গেছে, তখন দেখবে যে আপনার খাবারের টেবিলে বসেই আপনার সমালোচনা করা শুরু করে দিয়েছে। বলবে যে কি করেছো, কিছুই হয় না, তোমাকে দিয়ে এটা হবে না, ওটা হবে না। তখন থেকে দেখবা যে ঘৃণা, অবজ্ঞা তোমার প্রতি কতটুকু। তার মানে তুমি কারোই আপন না, তুমি কারোই আপন হতে পারো না।